আমেরিকার জন্য এখন দিনবদলের সময় মন্তব্য করে নির্বাচিত হলে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য এখন দিন বদলের সময়। মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএনে গতকাল দেওয়ার বিশেষ এই সাক্ষাৎকারে একথা বলেন কমলা হ্যারিস। সাক্ষাৎকারে তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজও ছিলেন। যৌথ এই সাক্ষাৎকারে সরকার, রাজনীতি, অর্থনীতি, সীমান্ত নীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানি নীতি, অভিবাসন সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। কমলা হ্যারিস আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে সকল মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন তিনি। এই অঙ্গীকারের আলোকে সাক্ষাৎকারে কমলা বলেন যে তিনি নির্বাচিত হলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকান রাখবেন, তবে এই মুহূর্তে কোন নির্দিষ্ট রিপাবলিকানের নাম তার মাথায় নেই। অভিবাসন বিষয়ে কিছু নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন কমলা, তবে তিনি উল্লেখ করেন তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। মধ্যপ্রাচ্যের বিষয়ে প্রশ্ন করা হলে কমলা বলেন যে তিনি দায়িত্বহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তার প্রতিশ্রুতি অটল এবং তার এই অবস্থানের পরিবর্তন আসবে না। 7 অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার প্রসঙ্গ টানলে কমলা বলেন যে হামলায় 1200 জন মানুষ নিহত হয়েছেন, নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল এবং আছে। পরিশেষে বলতে চাই যে মার্কিনীদের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের বাতিঘর বলা হয় এবং সেই বাতিঘর রক্ষার জন্য মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে কাকে বেছে নেবেন সেটার জন্য আমাদেরকে অবশ্যই নভেম্বরের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।